সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়ায় আছি নাল্লাপাড়া এই সেই ভুক্তভোগী নবালের বাড়িতে। আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি তারা একটি অনুষ্ঠানের জন্য তারা কিন্তু 55 কেজি মাংস ক্রয় করেছিল। তো আমরা আজকে যে জায়গায় দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু মাংসগুলো রিটার্ন করে তারা কিন্তু আবার তাৎক্ষণিক টাঙ্গাইল থেকে কিন্তু 55 কেজি মাংস ক্রয় করে নিয়ে কিন্তু তারা অনুষ্ঠানের কার্যক্রম শুরু করছে। তো আমরা আজকের যে এই জায়গার হচ্ছে যে আপনার বাবুর্চি তার সাথে আমরা কথা বলবো, যে আসলে ঘটনা কতটা সত্য তার কাছে জানার চেষ্টা করবো। দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে কিন্তু এই জায়গায় প্রত্যেক বছর ওরস করা হয়। তো যখন এই ওরসের জন্য যখন মাংস প্রয়োজন হয় তারা কিন্তু এই বাড়ির ভুক্তভোগী নবালি কিন্তু নাল্লাপাড়া বাজার থেকে মাংস আনতে যায়। তো মাংস আনার পর ওই জায়গা থেকে দেখতে পাই যে মাংস আনার পর যে অস্বাস্থ্যকর এবং অসুস্থ গরুর মাংস তারা নিয়ে আসে। তো মাংসগুলো ফেরত দেওয়ার পর টাঙ্গাইল থেকে তারা আবার মাংস এনে তাদের এই অনুষ্ঠানের কার্যক্রম কিন্তু করতেছে। তো আমরা স্থানীয় সবার সাথে কথা বললাম। তো আমরা এর সুষ্ঠু বিচার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত খুব যে এই অন্যায় কাজ করেছে তাকে আইনের আওতায় আনা হয়। মৌলানা বাসার নাম করা লোক, তার বিশ্বের নেতা, সেই বিশ্বের নেতা আমার মুর্শিদ দয়াল। এই দয়ালের হাতে দিচ্ছে, কেউ দয়ালের হাতে খারাপ দিচ্ছে। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে সেই দেলদুয়ার নাল্লাপাড়া বাজারের গরু মাংসের কাঠার ঘর। দেখতে পাচ্ছেন এর পরিবেশ সবচেয়ে জঘন্যতম পরিবেশ, নিজ দিয়ে কিন্তু অনেক মশামাছি এবং সবচেয়ে নোংরা জায়গায় ডাস্টবিনের মধ্যে একটা পরিবেশ দেখতে পাচ্ছেন। এ জায়গায় কিন্তু মাছি ঘোরাফেরা করছে। আর মাংসের অবস্থা দেখতে পাচ্ছেন, সে কিন্তু এই জায়গায় মাংসগুলো পরবর্তীতে আবার ফেরত দেওয়া যায়। আর দেখতে পাচ্ছেন মাংসের অবস্থা দেখে বোঝা যাচ্ছে এটা একটি অসুস্থ গরুর মাংস। আর যেটা মাংস কাটা হয় দেখেন কিভাবে মাছিগুলো পড়ে আছে, কখনো এটা মনে হয় পরিষ্কার করা হয় না। সমাজবাসী তার জন্য একটি কঠিন বিচার চেয়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। দেখতে পাচ্ছেন মাংসগুলো আমরা সর্বোচ্চ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের কাছে স্বাস্থ্যকর মনে হয় না, এবং কি সর্বনিম্ন মানের যে মাংস সেটা দেখার সাথে সাথে আমরা সেটা বন্ধ করে দিই না, এই মাংস আমরা ব্যবহার করবো না। পরে সাথে সাথে তারা রিটার্ন ব্যাক করে দেয়। আচ্ছা, ফেরত দেওয়ার পরে যেহেতু আজকে উরস, আজকে উরস, এই ভক্তবৃন্দদের তাহলে আপনারা কি ব্যবস্থা করেছেন? তখন আমরা আমার বড় ভাইদের সাথে সাথে তো আমরা টাঙ্গাইল পাঠিয়ে দিছি যে ইমার্জেন্সি আবার মাংস নিয়ে আসে। পরে টাঙ্গাইল থেকে মাংস নিয়ে এসে পরে আবার পুনরায় আমরা আবার। আচ্ছা, সেই মাংস থেকে কিছু মাংস আছে কি? না আমরা সব এগুলো দিয়ে দিছি, কিছু আছে না। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বিস্তারিত ঘটনা। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু সামনে রমজান মাস, এরকম একটি বিচার করা হোক বা তার আইনের আওতায় এনে যাতে এরকম কাজ করতে আর কেউ যেন দুঃসাহস না দেখে। তো ইদানিং কিন্তু এরকম মরা গরু জবাই করা কিন্তু বেড়ে গেছে। তো আমরা প্রশাসনে আবারও দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের রমজান মাসে এরকম বিপত্তিকর ঘটনা না পড়তে হয়, যেহেতু রমজান মাস একটি রহমতের মাস।